বরাকের জ্বলন্ত সমস্যা নিয়ে সরব কংগ্রেস নেতা পাপন দেব। ডাবল ইঞ্জিন সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ কংগ্রেস নেতার। বর্ষায় শিলচর শিলং রোড বন্ধ হয়ে যায়, আকাশপথের বর্ধিত ভাড়ায় চরম দুর্ভোগে বরাকবাসী। একাধিক ইস্যুতে বরাকের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কংগ্রেস নেতার। বরাকের জ্বলন্ত সমস্যা নিয়ে সরব কংগ্রেস নেতা পাপন দেব। ডাবল ইঞ্জিন সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ কংগ্রেস নেতার। বর্ষায় শিলং শিলচর রোড বন্ধ হয়ে যায়, কিন্তু আকাশ পথে যে বর্ধিত মাসুল গুনতে হয়, যে বর্ধিত ভাড়া দিতে হয়, তা নিয়ে চরম দুর্ভোগে বরাকবাসী। একাধিক ইস্যুতে বরাকের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কংগ্রেস নেতার। বরাকবেলির রাস্তাঘাটের যে সমস্যা, ট্রেনের যে সমস্যা এবং আমাদের ফ্লাইটের যে সমস্যা, আমাদের পুন্নার যে শিলং রুট যেটা আছে, এটা মোটামুটি এই রেইনি সিজন আসার সঙ্গে সঙ্গে প্রায় 6 মাসের মধ্যে প্রায় 5 মাস বন্ধ থাকে। মহাসড়ক যেটা আছে ওইটাই মোটামুটি সেম ইয়েতে প্রায় 6 মাসের মধ্যে প্রায় 5 মাস পুরো টোটালি বন্ধ থাকে। ফ্লাইটে দেখেন আজকের দিনে যদি কেউ যদি মনে করে কালকে কলকাতা যাবে বা গুয়াহাটি, 15 থেকে 16 হাজার টাকা গুয়াহাটি ভাড়া। এই যে সমস্যা সমাধান করতে থাকে, আজকে আমাদের এখানে প্রায় 15 জন জনপ্রতিনিধি আছেন, 4 জন এমপি আছেন, এর মধ্যে বিজেপির এমপি আছেন 3 জন, বিজেপির এমএলএ আছেন 9 জন এবং ওনার সঙ্গে এআইডিএফ এর আরো 3 জন এমএলএ আছেন, কংগ্রেসের 2 জন এমএলএ আছেন, তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ আছেন। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যারা আছেন এরা তো বিরোধী দলে। গত 10 বছর থেকে এই সরকার আসার পরে 2016-তে এই বিজেপি সরকার আসার পরে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, আজকে এই মহাসড়ক এই যে 42 কিলোমিটার যে রাস্তাটা, কংগ্রেস পিরিয়ডের সময় বিজেপির যারা বন্ধুরা সবসময় খালি বলতো যে আসাম সরকারে এটা এনওসি দেন না এই 42 কিলোমিটার রাস্তা, যার কারণে 42 কিলোমিটার রাস্তা কমপ্লিট হন না। আজকে শিলচর শিলং রোড যেটা আগে যে অবস্থা আছে, ম্যাক্সিমাম 2 দিন বা 3 দিন ব্লকেজ থাকতো, এখন দেখা যায় মাসের পর মাস ব্লকেজ থাকে, মাসের পর মাসের ব্লকেজ থাকে। এখানে কোনো চেষ্টাও নেই কেউ। কিন্তু সরকার সবসময় বলে আমরা ডেভেলপমেন্ট করছি। ওরা বুট আসার সঙ্গে দেখবেন ওরা হিন্দু মুসলিম একটা রাজনীতি করে। সঙ্গে দেখবেন আপার আসাম থেকে হোক আর গুয়াহাটি থেকে অনেক বড় বড় নেতা আসবে, এসে গেলে ও হিন্দু মুসলিমের রাজনীতি করে বুটটা বরাকবেলি থেকে নিয়ে যায়। আজকে ট্রেন লাইন যেটা হয়েছে 2014-তে নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার হওয়ার পরে প্রায় 4-5 মাস পরে বর্গেজ লাইনটা ওপেনিং করেছে। আপনারা সবাই জানেন প্রায় 95% বর্গেজ লাইন কমপ্লিট হয়েছিল কংগ্রেস পিরিয়ডে। ওরা 4-5 মাস লং টং পেন করে ওরা ওপেনিং করলো, করার পরে ওরা বললো যে ওরা বর্গেজ এনেছে। কিন্তু আজকের দিন প্রত্যেকটা রেইনি সিজনে ট্রেন চলাচল পুরো অচল। আজকে বরাকবেলির মানুষটা কি করবে? আজকে বরাকবেলির যে প্রবীণ নাগরিক যারা, আমি ওদের কাছে আমি দাবি করছি, ওদের কাছে আমি আশ্বাস রাখছি যে ওরা আগে যেরকম 2012-তে 13-তে যারা ওরা আন্দোলন করেছিলেন, এইভাবে সবাই বেরিয়ে আসতে হবে, আমাদের বরাকবেলিকে বাঁচাতে হবে। আজকে দেখেন মানুষ ট্রিটমেন্টের জন্য বাইরে যেতে পারছে না, স্টুডেন্ট পড়াশোনা করার জন্য বাইরে যেতে পারছে না। দ্বিতীয় শহরে মেডিকেল কলেজ যদি কেউ যায় দেখবেন জল নেই, কারেন্ট নেই, ডাক্তার নেই, নার্স নেই, মানুষ অসহায়। প্রাইভেট হসপিটালে গেলে 1 দিন বা 2 দিন থাকলে 1 থেকে 1.5 লাখ টাকা বিল, মানুষ যাবে কোথায় এখন? এই যে 6 মাস মানুষ পুরা একদম ভেন্টিলেশন, মানুষ চলাচল করার কোনো অবস্থাও নেই। আমাদের বর্তমানের 2 জন ক্যাবিনেট মিনিস্টার ওরা আজকে বিটিআরে গিয়ে প্রচার করছে, বরাকের মানুষ কিভাবে বাঁচবে ওদের কোনো চিন্তা নেই।